বারাসাতে রয়েছে এক প্রাচীন দুর্গোৎসব, যে পুজোর সূচনা হয়েছিল মুঘল আমলে। বারাসাতে শঙ্কর চট্টোপাধ্যায়ের পুজোর পোশাকি নাম শিবের কোঠার দুর্গাপুজো। আকবরের আমল থেকে শুরু হওয়া এই পুজো টানা 400 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। জনশ্রুতি, মুঘল সম্রাট আকবরের স্ত্রী যোধাবাইয়ের নির্দেশে এই পুজো শুরু করেছিলেন শঙ্কর চট্টোপাধ্যায়। এই পুজোয় কেবল সধবারাই নন, সিঁদুর খেলার অনুমতি আছে বিধবাদেরও। এক অনন্য প্রথা যা বারবার প্রমাণ করে দেবী সবার মা। শিবের কোঠার দুর্গাপুজো নামের মধ্যেই আছে তার ইতিহাস। শঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন প্রতাপাদিত্যের সেনাপতি, আবার ছিলেন শিব ভক্ত। তাঁর দুর্গাপুজো শিবের কোঠা দুর্গাপুজো নামেই পরিচিত। মুঘল সম্রাট আকবরের মৃত্যুর পরে জাহাঙ্গীরের আমলে শিবের কোঠার দুর্গাপুজো শুরু হয়। জনশ্রুতি আছে, আকবরের স্ত্রী যোধাবাই নিজেই নির্দেশ দিয়েছিলেন। সপ্তমী, অষ্টমী আর নবমীতে মহা আড়ম্বরে হয় পুজো। এক সময় বলি হতো। দক্ষিণেশ্বর মন্দিরে বলি বন্ধ হতেই শিবের কোঠার দুর্গাপুজোর বলি বন্ধ হয়ে যায়। এখন কেবল আখ আর কুমড়ো বলি দেওয়া হয়। অষ্টমীতে প্রবীণ মহিলাদের ধুনো পোড়ানোর বিশেষ রীতি আছে। এরপর পাড়ার মানুষ তাঁদের কোলে বসে, বিশ্বাস এতে সারা বছর সুস্থ থাকা যায়। পুজোয় প্রতিদিনই ভোগ রান্না হয় চট্টোপাধ্যায়ের বাড়িতে। বর্তমানে সেই প্রাচীন পুজোর দায়িত্ব পরিবারের 12তম পুরুষের হাতে। দশমীতে পান্তা ভাত ও কচুর শাক খেয়ে শুরু হয় দেবীর বিসর্জনের পর্ব। বিসর্জনের আগে কাঁধে নিয়ে উমাকে কাঁধে ঘোরানোর নীতি। তার আগে দেবী মূর্তিকে গোল করে ঘিরে অঞ্জলি দেবার রীতি। সন্ধ্যের আগেই সম্পন্ন হয় বিসর্জন। এই পুজোয় এক অনন্য দৃশ্য দেখা যায়। বিধবারাও অংশ নেন সিঁদুর খেলায়। সমাজের বাঁধন ভেঙে দেবী যেন বারবার বলেন, আমি শুধু সধবার মা নই, আমি সবার মা। বিসর্জনের পরেই শুরু হয় সত্যনারায়ণ পুজো। এখানে বিধবারাও সিঁদুর পরে অংশ নিতে পারেন। সময় বদলেছে, কিন্তু আবেগ রয়ে গেছে একই। বারাসাতে শিবের কোঠার দুর্গাপুজো আজও মানুষকে মনে করিয়ে দেয়, দেবী দুর্গা হলেন চিরন্তন আশ্রয়, তার কাছে সকলে সমান। এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, কারণ আসছে দুর্গাপুজো স্পেশাল আরো অনেক গল্প।